তো গাইজ, তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝে গেছো এটা আমার পিসির বিয়ের ব্লগ, মানে আমার মেজো পিসির বিয়ের ব্লগ। আমি অনেক দিন বাদে এই ভিডিওগুলো ছাড়ছি আমার ফার্স্ট ব্লগের মাধ্যমে। ভাবলাম এই কন্টেন্টটা ছাড়া আর ভালো কিছু হতেই পারে না, তাই এটা দিয়ে আমি শুরু করলাম। 5 বছর বাদে অধিকারী বাড়িতে লেগেছিল একটা বিয়ের আমেজ, মানে বিশাল মজা করেছি। সেই সব ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো ভিডিওতে সবাইকে রাখতে পারিনি, কিন্তু সবার সাথে দেখা হয়েছে, মজা হয়েছে খুব খুব খুব। তো এটা হচ্ছে অধিকারী বাড়ি যখন সেজে উঠেছে 6 তারিখ রাত্রিরে, মানে বিশাল মজা হচ্ছে, যেন মনে হচ্ছে নতুন রূপে দেখছি আমরা বাড়িকে। এটা হচ্ছে 6 তারিখ যখন সব সেট আপ করে দিয়ে চলে যায়, তখন বিশাল গান ফান চালিয়ে আমাদের নাচ হয়েছে। মানে আমরা মার্চ মাসটা পুরো একটা ফেস্টিভ্যালে কাটিয়েছি গাইস। বিশাল মজা হয়েছে দোলের পরপরই একদম। এখানে আমার মা, ঠাম্মা, আমার পুকুলি, আমাদের বাড়ির একটা ছোট্ট পরী আছে, মানে যে হচ্ছে আমার বড় পিসির মেয়ে। তো সে তো মানে আমাদের সাথে পাল্লা দিয়ে আনন্দ করেছে। তখন তার 11 মাস বয়স, মানে এইটুকু একটা বাচ্চা মেয়ে যেন আমাদের সাথে পাল্লা দিয়ে রাত দিন আনন্দ করে গেছে, চোখে ঘুম নেই। ঠিক আছে, ঠিক টাইমে হয়তো বিয়েবাড়িতে যেমন হয় না, খাওয়া দাওয়া করানো হয় না, কিন্তু তার কোনো জ্বালা নেই, কিচ্ছু নেই। এখানে এরা সবে নাচ করতে গেছে আর গানটা অফ করে দিয়েছে গাইস। আর এটা হচ্ছে 7ই মার্চ, মানে আমার পিসির মেহেন্দির দিন, যেখানে ক্যামেরা কাকাগুলো আসতে পারেনি। তো আমার দায়িত্ব ছিল আমার নতুন ফোনে সব ভিডিও ফটো তোলার। আমি তো প্রো নয়, তাই আমি যতটুকু পেরেছি তুলেছি আর তোমাদের সাথে এখন ভাগ করছি সেগুলো। এখানে তখন অলমোস্ট মেহেন্দি ডান। আর এটা হচ্ছে আমার ব্রাইডের ঠাম্মা, মানে আমার বাবার ঠাম্মা আর আমার পিসিদের ঠাম্মা। এটা হচ্ছে আমার কাকারা, আমার ভাইও আছে ব্রাইডের সাথে, ব্রাইডের বাবা। এটা হচ্ছে ব্রাইডের সাথে তার বোন, বোনঝি, ভাইঝি সবাই। এটা হচ্ছে আমার পিসিদের পিসি, মানে আমার বাবার পিসি, কাকার পিসি, পিসিদের পিসি। আর এটা ভাইঝি আর ব্রাইড, মানে আমার পিসি আর আমি। আর এটা হচ্ছে আমার মায়ের সাথে ব্রাইড, মানে ননদ বৌদিতে। আর এটা তখন মেহেন্দি পড়ছিল, টুক করে একটা সেলফি তুলে নিয়েছি। এখানে আমার পিসিরাই আছে আর আমার মা। আর আমার মায়ের কোলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সবার আদরের পুকু, মানে আমার বড় পিসির মেয়ে। আর তখন মেহেন্দি পড়া হয়ে গেছে, তাই আমি আর আমার পুষা নাচছি একদম। এই যে আমাদের ছোট্ট পরি চলে এসছে, ছোট্ট পরি খুব নেচেছে তার ছোট মনির সাথে, মানে এটা ওর ছোটো মাসি, আমার ছোটো পিসি। এটা হচ্ছে একদম ফুল দমে চার্জে ছিল, কাউকে ডিস্টার্ব করা না, কিচ্ছু না, খুব 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 লক্ষ্মী। এটা হচ্ছে আমার বড় পিসি, মেজো পিসি আর আমার ছোটো পিসি, মানে আমার পিসির ফ্রেম এটা একটা। আর পিসির বান্ধবী খুব সুইট। এই যে অ্যাজ ইউজুয়াল আমরা পিসিকে নিয়ে টানাটানি করছি, আমি আর আমার ভাই। এটা হচ্ছে আমার দাদুরা, দাদুদের সাথে ছবি তুলেছে ব্রাইড। এটা হচ্ছে ব্রাইডের আরও এক দাদা আর বৌদি, মানে আমার একটা মামা আর মামি সম্পর্কে। এখানে ব্রাইডের ভাই আর ব্রাইডের দিদি ভাই। আর এখানে আমার দুটো ঠাম্মি। এই যে আমি এখানে বিশাল একা একা নাচছিলাম, তখন কেউ পাত্তা দিচ্ছিল না। হঠাৎ করে আমার ছোটো পিসি আর আমার বোন চলে এসছে আমার সাথে নাচতে। আমি বিশাল মজায় ছিলাম, বিশাল, মানে বলছি না একটা ফেস্টিভ্যাল চলছিল আমাদের বাড়িতে। মার্চ থেকে পুরো দোল থেকে চলছিল। আমার পরীক্ষা আবার পিছিয়ে দিয়েছিল, পরীক্ষাটা হওয়ার কথা ছিল আমার পিসির বিয়ের টাইমে। তো সেই সব আনন্দ একসাথে। এটা হচ্ছে ব্রাইডের বোনঝি, মানে আমার বোন প্লাস বন্ধু। এটা হচ্ছে ব্রাইডের ছোটো কাকা আর ছোটো কাকিমা, মানে আমার ছোট দাদু আর আমার ছোট দিদা। আর এটা হচ্ছে দুটো পুটকি। এই যে এই ফটোটা দেখে আমি খুব জেলাস, কারণ আমি নেই। আমরা 3 মূর্তি একসাথেই ছবি তুলি। এখানে চলে এসেছি, আর আমাদের সাথে আর একটা মূর্তি আছে এখন ছোট্ট। এখানে সৌমের সাথে ফটো তুলেছি। এখানে সব তখন আড্ডা দিচ্ছে মায়েরা, মা, পিসি, কাকারা সবাই আড্ডা দিচ্ছে। আর আর 7ই মার্চ রাত্রিবেলা, মানে 8ই মার্চ ছিল আমার বড় পিসির বার্থডে। তো 7ই মার্চ রাত্রিবেলা তাকে একটা ছোট্ট কেক কাটানো হয়। খুব মজা হয় বিয়েবাড়ির মধ্যে আর কি, এইসব একসাথে পড়লে। তাও মাথায় রেখে সব কিছু করতে হয়, সবাইকে আনন্দ করতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছিল। আর এটা হচ্ছে 8 তারিখ সকালবেলা, মানে আইবুড়ো ভাতে ঢুকে গেছে গাইস। বললাম আমার বড় পিসির বার্থডে, 2 বোনের, একজনের বার্থডে, একজনের আইবুড়ো ভাত সেলিব্রেশন হয়েছে, খাওয়া দাওয়াও একসাথে হয়েছে। এখানে চলে এসছে আমার বাবাদের ভাই বোনেদের গ্রুপ। আমার বাবা একদমই ফটো তুলতে ভালোবাসে না, তাই একটা ফটোতেই দেখতে পাবে সারা ভিডিওতে। তো এটা ভাই বোনেদের গ্রুপ। আর হ্যাঁ, তার সাথে কিন্তু মামা ভাতও সেলিব্রেশন হয়েছে, মানে এখানে ছোটো মামা ভাত খাওয়াচ্ছে। তখন আমার বাবা ছিল না, কাজের জন্য একটু বেরিয়েছিল, যেমন হয় বিয়ে বাড়িতে, সবাই তো এক জায়গায় থাকতে পারে না। ভাবি হয়তো সবাই মিলে একসাথে আনন্দ করব, কিন্তু কোনোভাবে একসাথে আনন্দ নিজেদের বিয়ে বাড়িতে করা যায় না গাইজ। অনেক 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 কাজ থাকে, অনেক কাজ থাকে। আর এখানে আমার একটু ঢং চলছিল, তখন সোহম এটা ভিডিওটা নিয়েছে আর কি। এই যে আমরা 3 মূর্তি চলে এসেছি, আমার কাকা চলে এসছে। আমরা শাখা পড়াতেও গেছিলাম গাইজ, আমার মায়েরা, আমার জেঠিমারা সবাই গেছিলো, বাট আমরাও গেছিলাম।
এই যে এসে আবার নাচ শুরু হয়ে গেছে, তার সাথে আবার ইন্ডিয়ার খেলা ছিল সেদিনকে। উফ, যা হচ্ছিল। ঢুকে পড়েছি আমরা 9 তারিখ সকালবেলা, মানে গায়ে হলুদের সকালে। আমার মা বরণ করছে, আমাদের পাশের পুকুরেই নিয়ে যাওয়া হয়েছে। এখানে সব যত নিয়মকানুন আছে, আবার দুটো নিতকণি, আর দুটো নিতকণি এত ভালো, এত লক্ষ্মী, শান্তভাবে বসেছিল, শান্তভাবে, মানে কোনো কাউকে ডিস্টার্ব করেনি, কিচ্ছু করেনি। এখানে সব মায়েরা, মাসিরা, কাকিমারা, ঠাম্মারা সব আছে। আমার পিসো একটা ফটোতে দেখলাম, তার সাথে সোহম। আমার কাকার ঢং শুরু হয়ে গেছে গাইস। এখানে ব্রাইড তার দিদির থেকে আদর খাচ্ছে, আর আমি ফটোটা তুলেছি। এই যে আমি আর আমার কাকা ম্যাচিং ম্যাচিং গাইস। আমাদের সেদিনকে প্ল্যানই ছিল ব্রাইড ছাড়া কেউ আমরা হলুদ পরবো না, ঠিক আছে? তো আমরা সবাই একটু কালারিং পরবো, আমাদের এটা খুব প্ল্যান ছিল, তো আমরা তাই করেছিলাম। আর এই যে ননদ আর বৌদি মিলে ছবি তুলতে বসে গেছে। আর এবার চলে এসছে 9 মার্চ রাত্রিবেলার গল্প, মানে বিয়ে বাড়ি গাইস, বিয়ে বিয়ে বিয়ে। তো যাই হোক, ব্রাইডের মা মানে মানে মেজ ঠাম্মা করছে বরণ। আর সেদিনকে ছিল প্রচুর বিয়ে, যত গাড়ি এসছে আমরা ততবার ভেবেছি এই তো বর চলে এসছে, বর চলে এসছে। আমরা গান চালাতে ছুটেছি, সবাইকে ডাকতে ছুটেছি। আমার মেজদি মানে আমার মেজ ঠাম্মা তো হাতে সব কিছু প্লেট ধরেই দাঁড়িয়েছিল, মানে কে আসছে বোঝা যাচ্ছে না কখন কে আসছে। এবার হচ্ছে একটা সুইট মোমেন্ট, মানে যেখানে একটা ছড়া কাটা হচ্ছিলো, তো আমরা ঠিক ছড়াটা বলতে পারবো না, যা আছে ভিডিও আমি সেগুলি তোমাদের সামনে ছোটো ছোটো করে তুলে ধরেছি। আমি জানি ভয়েস ওভারটাও খুব আগে পরে হচ্ছে, হয়তো খুবই বাজে শোনাতে পারি, একটু শুনে নিও। এখানে বড় বড় না বড় বড় করা হচ্ছে, আমার পুষা বড়, মানে আমার ব্রাইড জিতে গেছে। ব্রাইড জিতেও একদম চিৎকার করছে, মজায় মজা। আর এই যে আমাদের ছোট্ট পরীর সাজ, আমাদের ছোট্ট পরীকে কেমন লাগছে জানিও। আর আমি তো গিয়েই মানে পুষাকে ফাঁকা পেয়েছি, পুষা ছবি তুলবো ছবি তুলবো। তারপর পুষাকে স্টেজ থেকে নামিয়ে আমি আর আমার ছোটো পিসি, মানে স্টেজ থেকে নামিয়ে মানে তার আগে আমাদের সবার সাথে ছবি তোলা হয়ে গেছে। এখানে সোহম আর আমার মা, এখানে সৌমের সাথেও আমরা ছবি তুলছিলাম। তখন আমার বান্ধবী একটা ছবি তুলে নিয়েছে ফোনে। আমার বড় পিসিকে আমি পাইনি বেশি, তাই বড় পিসির সাথে মিরর সেলফি তুলেছি একটা। এই যে আমার বড় পিসো মশাই মায়ের সাথে ছবি তুলেছে। আমার বান্ধবীকে বলা হয়েছিল, ও যে এসছে ওর টাইম বের করে এত সুন্দরী সাজুগুজু করে, থ্যাংক ইউ তার জন্য। এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার বন্ধু একদম। আর এই যে আমার কাকারা, মানে যাদেরকে আমরা বছরে কবে পাই আমরা নিজেরাও জানি না, এরকম অকেশানেই দেখা হয়। এখানে তখন মালাবদন চলছে। আর আমি সত্যি কথা বলতে এই ফটো ভিডিও আমার ফোনে করিনি, আমার ফোনে করেছি, বাট আমার পিসির কাছে ছিল ফোন, ছোটো পিসির কাছে। ও সব দায়িত্ব নিয়ে সুন্দরভাবে আমার নতুন ফোনে সব মুহূর্তগুলোকে, মানে সিরিয়াসলি বলছি, তুলে ধরেছে। এখানে মানে সত্যি ও যদি না তুলে ধরতো আমি এত সুন্দর সুন্দর ভিডিও ফটো তোমাদের সামনে শেয়ার করতে পারতাম না। যে সিঁদুরদান চলছে। এবার আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ব্রাইডের সাথে আসবো বলে আমরা বাড়িতে এসে আগে থেকে সব প্রিপারেশন করিনি। তাই এখানে টুবু দিদি সব প্রিপারেশন করছে, মানে আমার পিসি হয় আর কি। আর আমাদের ঘর আগলাতে হয় না, আমাদের এত বড়ই গেট যে গেট টেনে তালা দিয়ে দিয়েছি আমরা রীতিমতো। আমরা খুব মজা করেছি। আর পিছন থেকে আমার বাবা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, অনেক রাত্রি হয়েছে, ছেড়ে দে। আরে ভাই মজা করছি, বিয়ে বাড়ি, রাত্রির কি সকাল কি, তখন সবই আমাদের কাছে সন্ধে সব। তো এখানে বড় পিসি নাচছে, আমার পিসিটা ফুল চার্জ, ও তো নাচছে রীতিমতো, বলছে আমার কোনো এনার্জি লস হয়নি রে, খুব মজা করছে। তারপরে একটু ফটোশ্যুট হচ্ছিলো ছোট্টুকটাক। এই যে আমার বান্ধবীর সাথে বাসর রাতে দুজন মিলে একদম সেলফি তুলছি। এটা হচ্ছে 10ই মার্চ, মানে যখন পিসির বিদায় হয়। আমার বাবা বড় দাদা আর কি আশীর্বাদ করছে, মা আশীর্বাদ করছে। আমি সবারটা নিতে পারিনি ভিডিওতে। আমি পিসির সাথে যাবো বলে গাড়িতে উঠে পড়েছি। সত্যি কথা বলতে এই দিনকে ভিডিও করতে একদম ভালো লাগেনি, কিন্তু তাও তার মধ্যে থেকে আমার কাকা হাসাচ্ছে পুষাকে, কিন্তু এই সময় হাসি আসে না। 21টা বছর সবাই একই বাড়িতে বড় হয়ে ওঠা, ঠিক আছে, চোখ খুললেই দেখা, রাগ অভিমান নিয়ে 21টা বছর যেভাবে কেটেছে, হঠাৎ করে সে অন্য বাড়িতে যাবে, তাকে ফোন করে ডাকতে হবে কোনো অকেশানে, মানে এটা একটা কেমন একটা, মানে কি বলবো, একটা কেমন একটা হচ্ছিল। যতই আমি আর আমার ছোটো পিসি আমার পিসির সাথে যাই থাকি না কেন সেদিনকে, তার মধ্যেও যে ও এখন এই বাড়িতে আসবে তার জন্য ফোন করতেও হবে, যে কখন আসবি, কবে চলে যাবি রে পুষা, এই কথাটা ওকে জিজ্ঞাসা করতে হবে। যাই হোক, বিয়েবাড়ির ব্লগ এই পর্যন্ত দিলাম। আমি জানি খুব এবড়ো খেবড়োভাবে হয়েছে, তো তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো, ভালো লাগবে।